বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো আছো তোমাদের বাড়িতে পোষা শখের পাখিরা। তোমরা দেখছো সৌরভ বার্ডস অ্যাভিয়ারি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ককটেল পাখির বাচ্চা ফুটলে তোমরা অনেকেই বলো বাচ্চাগুলোকে বাঁচাতে পারো না, অল্প দিন থেকে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো কোন কোন জিনিসগুলো করলে তোমরা ককটেল পাখির সমস্ত কটা বাচ্চাকেই বাঁচাতে পারবে তা নিয়েই আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখো, ককটেল পাখি যেমন সিড মিক্স খায় সেরকম সিড মিক্স তোমরা অবশ্যই দেবে। আর এই সময়টায় কিন্তু পরিষ্কার সিড মিক্স দিতে হবে, কোনো ধুলো ময়লা থাকলে সিড মিক্সে চলবে না, এতে বাচ্চার কিন্তু পেটের সমস্যা হয়ে যাবে। আর সফট ফুডটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তোমরা ভালো করে জানো ককটেল পাখি কিন্তু ছোলাটা অবশ্যই ভালো খায়। ছোলাটাকে তোমাদের প্রত্যেক দিন রাখতে হবে সকালবেলা। আর গম সিদ্ধ করে, ভুট্টা সিদ্ধ করে দিতে হবে পাখিদের। এছাড়া মুসুর ডাল বা মুগ ডাল এগুলো কিন্তু নরম করে দিতে পারো তোমরা। আর ভাতটা কিন্তু দিতে হবে সপ্তাহে 3-4 দিন। তোমরা ভাতের সাথে ডিমটা দেবে। এগ ফুডটা কিন্তু বাচ্চা বড় করতে অবশ্যই দিতে হবে। বাচ্চা ফোটার পর প্রথম 1 সপ্তাহ কিন্তু খাঁচার মধ্যে কোনো শাক পাতা দেবে না, কারণ বড় পাখিগুলো শাক পাতা খেয়ে বাচ্চাগুলোকে যখন খাওয়াবে, বাচ্চাগুলোর কিন্তু এই সময়টা পটির একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বাচ্চাগুলো মারা যায়। দিনে 3 বার তোমাদের সফট ফুডটা চেঞ্জ করে করে দিতে হবে, কারণ সফট ফুড বেশিক্ষণ রেখে দিলে সেটা থেকে একটা গন্ধ বেরায়, এতে বাচ্চার কিন্তু একটা হজমের সমস্যা হয়। বাচ্চা ফোটার পর একটা হজমের সমস্যা হয়, তখন তোমাদের নিওপেপটিন মেডিসিনটা ইউজ করতে হবে জলের সাথে গুলে প্রথম 1 সপ্তাহ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভালো লাগলো অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দেবে।